রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। অগ্নিদগ্ধ হয়ে যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে হতাহতের এই চিত্র পাওয়া গেছে। এর মধ্যে গতরাত পৌনে ১টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নাফি নামের এক শিশু রাত 12:15টায় মারা গেছে। তার শরীরের ৯৫% পুড়ে গিয়েছিল। দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাস আগামী রোববার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কাল থেকে অন্যান্য ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম চলবে। দিয়াবাড়ি ক্যাম্পাসে সংবাদ মাধ্যমের প্রবেশে অনুমতি নেই। জানা গেছে ক্যাম্পাসে বৈঠক করছেন কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা বলছেন দুপুরের মধ্যে তাদের ৬ দফা দাবির বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না আসলে আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। এদিকে আজও ক্যাম্পাসের সামনে ভিড় করছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। ওই দিনের বিভীষিকাময় মুহূর্তে স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে আবেগ আপ্লুত হয়ে যান। দুর্ঘটনা ঘটার ৫ থেকে ৬ মিনিট আগে আমাদের পরীক্ষা শেষ। আমরা ওই বিল্ডিংটার সামনে গ্রাউন্ডে খেলতেছিলাম, ফুটবল খেলতেছি, হঠাৎ করে শব্দ হয়। আমরা পিছিয়ে তাকায় দেখি জুনিয়র সেকশন আগুন ধরে গেছে। পরে ফায়ার সার্ভিস ওরা আসে, তার আগে আমরা যে করে লাশ পাড়ি বের করি, ওরা অর্ধেক হয়ে গেছে। যারা বাইরে একটু ১-২ হাত দূরে ছিল ওরা অর্ধেক হয়ে গেছে। ওদের লাশ আমরা ক্যাম্পাসের পিছনে নেই। খুব খারাপ লাগছে যে আমার একটা ছেলের ক্লোজ ফ্রেন্ড তানবীর, ও খুব মারা গেছে। ওর জন্য সবাই দোয়া করবেন, সব বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আমার অনেক ক্লোজ বন্ধু ছিল, ও আমার সাথেই বসতো সব সময়। ওর কথা শুনলে আমার গাও শিউরে উঠে, আমার ভালো লাগে না, আমার অনেক কষ্ট ফিল হয়। আমার মানে ওর কথা শুনলে আমার মন খারাপ হয়, আর কোনো ভালো লাগে না আর।